আসসালামু আলাইকুম গাইস, আমি সাকিব। আজ হঠাৎ বিকালবেলা দেখি অনেকগুলো শালিক পাখি রান্না করে চালের উপর ডাকাডাকি করছে। আমি যখনই সামনে গেলাম দেখলাম একটা পাখির বাচ্চা পড়ে আছে। দেন আমি বাচ্চাটাকে হাতে নিলাম, দেখলাম এটা শালিক পাখির বাচ্চা না, এটা হচ্ছে কোকিল পাখির বাচ্চা। কোকিল পাখি বাংলার লোকসংস্কৃতি ও প্রকৃতির এক অপরূপ গান। কোকিল পাখির বৈজ্ঞানিক নাম হচ্ছে কোকিলাস কেনৌরাস, বাংলায় নাম হচ্ছে কোকিল। কোকিল পাখির সবচাইতে বিখ্যাত দিক হলো তার মধুর ডাক। বসন্তের শুরু থেকে যখন গাছগাছালিতে নতুন পাতা গজায় তখনই কোকিলের কুহু কুহু শব্দ চারপাশে ছড়িয়ে পড়ে। তাই তো বাংলায় একটা কথা আছে, বসন্ত মানেই কোকিলের গান। কোকিল পাখি সাধারণত সকালবেলা এবং বিকালবেলা বেশি ডাকতে পছন্দ করে। পুরুষ কোকিল পাখি বেশি ডাকে কারণ তার সঙ্গীকে আকর্ষণ করতে। কোকিল পাখি নিজে কোনো বাসা বানায় না। মজার ব্যাপার হলো মা কোকিল পাখি ডিম পারে অন্য পাখির বাসায়, বিশেষ করে শালিক এবং দোয়েল পাখির বাসায়, এবং সেই পাখি কিছু না বুঝেই তার ছানাকে বড় করে তোলে। কোকিল পাখি মূলত কীটপতঙ্গ, শুঁয়োপোকা, ফল ইত্যাদি খায়, তবে এরা ছোট পোকা খেতেও বেশ পছন্দ করে। বড় কোকিল পাখি দেখতে হয় ধূসর কালো রঙের, লম্বা লেজ এবং ধারালো ঠোঁট। স্ত্রী ও পুরুষ পাখির মধ্যে কিছুটা রঙের পার্থক্য দেখা যায়। কোকিল পাখিকে ভালোবাসা, বিরহ, প্রকৃতি আর কাব্যিক আবেগের প্রতীক হিসাবে দেখা হয়। রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম সহ অনেক কবি তাদের লেখায় কোকিলের ডাককে তুলে ধরেছেন। কোকিলের ডাক যেন হৃদয়ের গভীর অনুভূতিকে জাগিয়ে তোলে।